আমার কাছে একজন রুগী এসেছেন যার ব্লাড প্রেশারের ফ্লাকচুয়েশনস খুব সাংঘাতিক হচ্ছে। কখনো সেই ব্লাড প্রেশারটা 200, কখনো ব্লাড প্রেশারটা 160, কিছুতেই কন্ট্রোল হচ্ছে না। এবং ডাক্তারবাবুদের কাছে অনেক ওষুধ খেয়েছেন এবং হয়তো 3-4টে অ্যান্টিহাইপারটেনসিভ খেয়ে ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না। তার চেহারাটা একটু স্থূল, ডায়াবেটিস সেইরকম অর্থে বেশি নেই। তাহলে কি হতে পারে, কেন এই ব্লাড প্রেশারের ফ্লাকচুয়েশনস? আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার ঘুমের কোনো সমস্যা আছে, আপনি কি নাক ডাকেন, আপনি কি দিনের বেলা আপনার কি ঘুম পেয়ে যায়? এই 3টে প্রশ্নের উত্তরেই উনি আমাকে হ্যাঁ বললেন। এবং আমরা তখন একটা স্লিপ স্টাডি, যাকে পলিসোমনোগ্রাফি বলা হয়, হোম বেসড একটা করালাম এবং পাওয়া গেল তার একটা স্লিপ অ্যাপনিয়া আছে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এখন তাহলে কি হচ্ছিল ঘটনাটা হচ্ছিল যে ওনার যে শ্বাসনালী আমাদের ওপরের দিকে, টাংরার পেছন দিকে, এটাতে মাংস পেশিটা শিথিল হয়ে যাচ্ছিল এবং যখন উনি ঘুমোতে যাচ্ছিলেন, এবং তার ফলে ওনার যে এয়ারওয়েটা, যেখান থেকে অক্সিজেনের আর কার্বন ডাইঅক্সাইডের প্যাসেজ হয়, সেটা বন্ধ হয়ে যাচ্ছে এবং যখনই উনি ঘুমোচ্ছেন তখনই অক্সিজেনটা ফল করে যাচ্ছে এবং বারবার উনি ঘুম থেকে জেগে যাচ্ছে। এই যে সিমটমটা, এটাকে আমরা বলি হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এবং ফলপ্রসূ হিসেবে ফলত যে উনি পরের দিন সকালে যে কোনো কাজ করতে গেলে ওনার ঘুম পেয়ে যাচ্ছে, সেটাকে আমরা ডে টাইম সোমনোলেন্স বলি। তার সাথে নাক ডাকা, একটা লম্বা অ্যাপনিক এপিসোডস চলছে, যে জায়গাটা উনি শ্বাস নিচ্ছেনই না প্রায়, এবং তাতে অক্সিজেনের স্যাচুরেশনটা রাত্রে ঘুমের মধ্যে দেখা যাচ্ছে প্রায় 68তে নেমে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে? ব্লাড প্রেশারের ওঠানামা হচ্ছে, সুগারের ওঠানামা হচ্ছে, অনেকটা আগের থেকে মোটা হয়ে যাচ্ছেন আরো বেশি। অন্যান্য ঝামেলাগুলোর মধ্যে এই যে একটা অ্যাক্সিডেন্ট প্রবণতা হচ্ছে, ওই যে পড়ে যাচ্ছেন, একটা দিনের বেলা ঘুম পেয়ে যাচ্ছে, গাড়ি চালাতে গিয়ে সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলো হচ্ছে। তাহলে আমরা কি করলাম? এক্ষেত্রে আমরা ওনাকে একটা সিপ্যাপ থেরাপি অ্যাপ্লাই করলাম, অটো সিপ্যাপ থেরাপি, যেটা হচ্ছে ওনার নাকের একটা মাস্ক দিয়ে একটা সিপ্যাপ মেশিনের মাধ্যমে একটা পার্টিকুলার প্রেশার আমরা ঘুমের সময় অ্যাপ্লাই করলাম। এবং সেটা কি করলো? এই আমার গলার পেছনে যে মাসেলটা আছে, সেই শ্বাসনালীর রাস্তাটাকে খুলে রাখলো, যাতে ওই ঘুমের সময় যখন আমাদের মাসেলটা শিথিল হয়ে যায়, সেটা যেন একে অপরের উপর বন্ধ না হয়ে যায় এবং ওনার অক্সিজেনটা ফল না করে। এইভাবে দেখা গেল ওনার ঘুমটা রাত্রিবেলাতে খুব আরামপ্রদ হলো। পরের দিন সকালে বারবার যে জেগে উঠে যাচ্ছেন, সকালে ঘুম থেকে উঠে মনে হচ্ছে যেন ঘুমোনই নি, আর তার ফলবশত যে ব্লাড প্রেশারের ফ্লাকচুয়েশনস হচ্ছে, সেটা পুরোটা ঠিক হয়ে গেল। উনি 4টে যে অ্যান্টিহাইপারটেনসিভ খাচ্ছিলেন, সেখান থেকে 2টো মাত্র ব্লাড প্রেশারের ওষুধে উনি নেমে এলেন। তাহলে বুঝতে হবে যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কিন্তু একটা অসুখ, যেটা কিন্তু আইডেন্টিফাই হওয়াটা জরুরি। এবং যারা রাত্রিবেলা নাক ডাকছেন এবং যাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো, যে সকালবেলা ঘুম থেকে উঠে মনে হচ্ছে যেন ঘুমাইনি, একদম মন মেজাজ ভালো থাকছে না, পরের দিন সকালে যে কোনো কাজ করতে গেলে একটা ঘুমের ভাব হচ্ছে, এইগুলো হচ্ছে, তারা কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার জন্য কিন্তু স্লিপ স্টাডি করাবেন এবং ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন। হয়তো আপনার রোগের মূলটা ওইখানেই লুকিয়ে আছে।